এই সকল ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে থাকে, ঠিক আছে? তো ফুল ঝাড়ু দিয়ে কিন্তু তারা ঘর ঝাড়ু দিয়ে থাকে খুব সুন্দরভাবে, হ্যাঁ? আর আপনাকে যদি আমি বলি যে এই যে ফুল ঝাড়ু, ঠিক আছে? ফুল ঝাড়ু দিয়ে কিন্তু আপনার ঘর ঝাড়ু দিতেও খুব সুন্দর হয়। আর দেখা যায় যে গ্রামের মানুষ কিন্তু এই শলার ঝাড়ু দিয়ে থাকে, ঠিক আছে? কারণ তাদের শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে কিন্তু খুব সুবিধা হয়, মানে ফুল ঝাড়ু হচ্ছে, কারণ মাটির ঘরে কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ময়লা যায় না, ঠিক আছে? আর শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ময়লা যায়, কারণ মাটির ঘরে সবসময় মাটি পায়ে লাগবেই, ঠিক আছে? আর টাইলসের ঘরে আপনি যদি শলার ঝাড়ু দিয়ে যদি ঝাড়ু দেন তাহলে দেখবেন কি ময়লা যাবে না, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলো যাবে না। আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে একদম ক্লিন হয়ে যায়, একদম ওই জায়গাটা পুরো ক্লিন হয়ে যায়। তো আপনারা যারাই এই সকল গাছ লাগাবেন, মানে এই যে নারকেল গাছ লাগাবেন, তারা কিন্তু এই শলার ছিলে তারপর কিন্তু শলার ঝাড়ু বানাতে দেখা যায় গ্রাম অঞ্চলের মহিলাদের, ঠিক আছে? তো আপনার সেই ঝাড়ু দিয়ে কিন্তু আপনি ঘর ঝাড়ু দিতে পারবেন, শলার ঝাড়ু দিয়ে মাটির ঘর ঝাড়ু দিতে পারবেন। আবার এই বাগানের, হ্যাঁ, মানে এইসব বাগানের জঙ্গলে আপনি এইসব জঙ্গলের আপনি উম, এই যে পাতা, ঠিক আছে? মানে এখানে যে আমি যেটা দেখালাম যে এই যে পিছনে যে আম গাছটা, এই আম গাছটার যে পাতা, ঠিক আছে? মানে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটার যে পাতা, ঠিক আছে? তো এই পাতাগুলো কিন্তু আপনি আম ঝাড়ু দিতে পারবেন, ঠিক আছে? মানে একসাথে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আপনি এই ঝাড়ু দিয়ে এগুলোকে কুড়াতে হবে। কুড়িয়ে ঝাড়ু দিয়ে বস্তা ভরতে হবে, ঠিক আছে? মানে প্লাস্টিকের যে বস্তা, মানে বস্তা হচ্ছে কি আপনার যেকোনো ওই যে সার, মানে ফিড, ঠিক আছে? মানে ব্রয়লারের আদারি, হ্যাঁ? ব্রয়লার মুরগির ফিড, তারপর মাছের ফিড, মাছের আদার, তারপর আপনার এই যে আটার বস্তা, হ্যাঁ? তারপর সারের বস্তা, এই যে খেতে যে আমরা যে সাদা সার দেই, লাল সার দেই, মেটে সার দেই, নোনা সার দেই, সারের বস্তা, ওই সকল বস্তাগুলোকে বস্তা বলা হয়। তো ওই বস্তার ভিতরে আপনি কিন্তু এই পাতাগুলো ভরে নিয়ে তারপর কিন্তু আপনি যে জ্বালানির কাজে ব্যবহার করতে পারেন। তো জ্বালানির কাজে হচ্ছে গিয়ে আপনার উম আম শহরের মানুষ দেখা যায় যে গ্যাসের চুলায় রান্না করে, ঠিক আছে? খুব কম বাড়িতেই দেখা যায় যে ১ টা ২ টা আলগা চুলা, মানে যে চুলাটা নাড়ানো চাড়ানো যায় এখান থেকে ওখানে নেওয়া যায়, ওই চুলায় রান্না করে। তো শহরে তো দাঁড়কোলা নেই, এর কারণে কিন্তু তারা এই গ্যাসের চুলায় রান্না করে। আর গ্রামের মানুষের তো দাউর পাতা, হ্যাঁ? এই ডালপালা এগুলো ভেঙে নিয়ে তারপর কিন্তু তারা জ্বালানির কাজে ব্যবহার করতে পারে মাটির চুলায়, ঠিক আছে? মাটির চুলায় রান্না করে। গ্রামের মানুষের ঘরেও দেখা যায় যে গ্যাসের চুলা থাকে, কিন্তু তারা কিন্তু ওগুলোকে ব্যবহার করে যখন হঠাৎ করে চা জাল দেওয়া লাগে সকালবেলা, কিংবা কেউ মেহমান আসলে ডিম ভেজে দেওয়া লাগে, মানে এরকম বিভিন্ন ধরনের কাজে তারা কিন্তু ব্যবহার করে থাকে, কিন্তু পার্মানেন্ট কাজে কিন্তু